মামা, আমার তো ব্রেকআপ হয়ে গেল। রবি ঠাকুর বলেছেন, যে চলে যায় তাকে যেতে দিতে হয়, আটকিয়ে কি লাভ বন্ধু। এখন আমি কি করব? তাকে ভুলে যাব কিভাবে? সুনীল গঙ্গোপাধ্যায় তার সেই সময়ে বলেছেন, মানুষ হারিয়ে গেলে তাকে ভুলে যাওয়া যায় না, মানিয়ে নিতে হয়। তুমিও মানিয়ে নাও বন্ধু। তাকে খুব ভালোবাসি রে মামা। খলিল জিবরান তার দ্য প্রফিট বইয়ে বলেছেন, ভালোবাসা তার গভীরতা বুঝতে পারে না যতক্ষণ না বিচ্ছেদ আসে। তোমার বিচ্ছেদ আসলো, তাই তুমি তোমার ভালোবাসা এখন বুঝতে পেরেছো। আমার খুব কষ্ট হচ্ছে বন্ধু। আরে বন্ধু, এটা তো একটা স্বাভাবিক বিষয়। কেননা দস্তয়েভস্কি বলেছেন, গভীর হৃদয়ে কষ্ট থাকা নরমাল। তোমার হৃদয় অনেক গভীর, তাই তোমার হৃদয়ে অনেক কষ্ট। আমার কেন জানি মনে হচ্ছে সে আমার কাছে আবার ফিরে আসবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যা যায় তার ফিরে আসে না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পে ফিরে আসা থাকতে পারে, কিন্তু তোমার জীবন তো আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প না। তাছাড়া শেক্সপিয়ার বলেছেন, হোয়াট ইজ গন, গন মানে গন, তার আসবে না। এই তুই চুপ কর, তোর কাছে আসাই আমার ভুল হয়েছে। এজন্যই হুমায়ুন আহমেদ বলেছেন, মানুষের ভালো চাওয়া মানেই সময় নষ্ট, নিজের জন্য সময় রাখাই বুদ্ধিমানের কাজ। আমার জীবনের একটাই শখ, আমি যেন মরার আগে 10,000 কোটি বই পড়ে মরতে পারি। বুঝলি বন্ধু, শীতের দিনে কম্বল মুড়ি দিয়ে বই পড়ার মজাই আলাদা, বর্ষাকালে জানলার ধারে বসে বই পড়ার মজাই আলাদা। আরে মামা, বিকালবেলা নদীর পাড়ে বই পড়ার যে কি মজা, সকালবেলা বই পড়ার যে কি মজা, চা খাইতে খাইতে বই পড়ার যে কি মজা, কি মজা। বই পড়া মানেই মজা। হ্যালো দুলা ভাই, আমার তো আর পড়ার মতো বই নেই, 5,000 টাকা পাঠান, বই কিনবো। তুমি আমাকে শার্ট কেন উপহার দিছো? আমি কি তোমার কাছে শার্ট চাইছি? আর উপহার যখন দিবাই তখন সমরেশ মজুমদারের 7 কাউন উপন্যাসটা দিতা। মাঝে মাঝে আমার মন চায় আমি বিজ্ঞানী হয়ে যাই। তা হয়ে যা। না না, বিজ্ঞানী হওয়া যাবে না। বিজ্ঞানী হতে হলে হাতে কলমে গবেষণা করতে হয়। যতক্ষণ হাতে কলমে গবেষণা করব, ততক্ষণ আমি আরো 50টা বই পড়ে ফেলতে পারবো। কি দরকার আছে? না হলে সায়েন্স ফিকশন তো আমি কম পড়িনি। কেউ যদি আলোর পথে আসতে চায়, তাহলে তাকে বলবি সেজন্য আরিফ আজাদের বই পড়ে। আমার সারা জীবনের খায়েশ, পেশা হিসেবে আমি একটি লাইব্রেরিতে জব করব। বন্ধু, আমার না পড়াশোনায় একদম মন বসে না। রবীন্দ্রনাথ বলেছেন, মানুষের মন যদি না চায় তবে কিছুই হয় না। তোমার যদি পড়তে মন না চায়, তাহলে তুমি পড়তে পারবে না বন্ধু। এখন আমি পড়াশোনা করব কিভাবে বলতো? দ্য সিক্রেট অফ গেটিং অ্যাহেড ইজ গেটিং স্টার্টেড। অর্থাৎ তুমি যদি পড়াশোনা করতে চাও, তাহলে তোমার পড়াশোনা শুরু করা উচিত। কিভাবে শুরু করব? নিশ্চে বলেছেন, হি হু হ্যাজ এ হোয়াই ক্যান বিয়ার ইন ইট হাউ। তোমার একটা হোয়াই থাকা উচিত, তাহলে তুমি বুঝতে পারবে। হোয়াই হোয়াই খালি এক জায়গাতেই আছে। আমার রেজাল্ট কেন খারাপ হলো? হোয়াই ম্যান। আমি মানুষের সামনে মুখ দেখাবো কেমনে? হাউ ম্যান। না বন্ধু না, পিছনে তো তাকানো যাবে না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, যে নিজের ভুল ভাঙতে জানে সে আর ফিরে তাকায় না। তাছাড়া হুমায়ুন আহমেদ বলেছেন, মানুষ তার নিজের ভুল থেকেই শিক্ষা গ্রহণ করে। তোমারও উচিত তোমার অতীতের ভুল থেকে শিক্ষা নেয়া। তুই অতিরিক্ত জ্ঞান দিস। কাজী নজরুল ইসলাম ঠিকই বলেছিলেন, যে নিজেকে চেনে না তাকে শেখানো মানেই ব্যর্থতা। আমার যে কিচ্ছু কেন ভাল লাগে না। বই পড়, জীবনে একটা প্রেমও হচ্ছে না। বই পড়, বই পড়, আমি আমার প্রিয়তমাকে কিভাবে ভুলে যাব? বই পড়। কিভাবে যে কোটি কোটি টাকা ইনকাম করব? যা বই পড়, এখন আমি কি করব? বই পড়, আমার মনে একটু শান্তি দরকার। বই পড়, তার সাথে একটু কথা বলতে মন চাইতেছে। বই পড়, বই পড়। বন্ধু, তুই কি হুমায়ুন আহমেদের দেয়াল পড়ছস? না। বাদশা নামদারি? না। জহির রায়হানের 1000 বছর ধরে? না। মাইকেলদার কৃষ্ণকুমারী? না। আখতারুজ্জামান ইলিয়াসের চিলকুটার সবাই তো পড়ছসই। না রে, আমি কোনো বই পড়ি না। যা বেড়া, তোর তো জীবনটাই বৃথা। ও, তুই তো শেখা খাইছস। তোর এটলিস্ট দেবদাসটা পড়া উচিত। আমি বিয়ে করব যৌতুক নিয়ে। বিয়ে করার সময় আমি আমার শ্বশুরের কাছে যৌতুক হিসেবে একটা লাইব্রেরি চাইবো। রবীন্দ্রনাথ ঠাকুর যদি হিন্দু না হতো, আমি তাহলে তার বংশেই বিয়ে করতাম। লেখালেখি করতে মন চায় একমাত্র আমার গুরু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আমার উস্তাদ হুমায়ুন আহমেদ, ভালোবাসার লেখক সমরেশ মজুমদার, প্রিয় লেখক জসিমউদ্দিন, অনুপ্রেরণার আরেক নাম জীবনানন্দ দাশ। ভালো লাগে আল মোহাম্মদ সেলিনা হোসেনকে, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এদের কথা তো বলতেই হয় না। বাদই দিলাম মানিক বন্দ্যোপাধ্যায়কে। মামা, মাঝে মাঝে মন চায় আমি ডেল কার্নেগি হয়ে যাই। না, মাঝে মাঝে মন চায় কার্ল মার্কসের মতো পলিটিক্স নিয়ে লেখালেখি শুরু করি। এই ব্রো, তোমার কাছে কি দাস ক্যাপিটাল বা ডেল কার্নেগির বই আছে? আমার সবচেয়ে বেশি ভালো লাগে উপন্যাস, ভালোবাসি, ছোট গল্প। আর আমি তো কবিতার প্রেমে পড়ে গিয়েছি। মাঝে মাঝে মন চায় কবিতা লিখে কবি হয়ে যায়, কিন্তু বিদ্রোহী উপাধিটা যে কাজী নজরুল নিয়ে নিছে, এজন্য আর আমি কবি হব না।